আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ এশারের নামাজ মসজিদে এসে আদায় করবে, আল্লাহ ওই মানুষের আমল নামায় নিসফুল লাইল, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব দান করবে। এশারের নামাজ পড়লে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দিবেন আল্লাহ। এবার আসুন ফজরের নামাজ। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। ওগো উম্মত, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ ফজরের নামাজ আদায় করবে, মসজিদে এসে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবে, কষ্ট করে, কষ্ট সহ্য করে, ঘুম ত্যাগ করে, আরামের বিছানা হারাম করে, আমার যে সমস্ত উম্মত আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে যারা ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে, সাল্লাল লাইল, আল্লাহ তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খৈর আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে আমরা লাখ কোটি বেশুমার শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। সবার আগে ভাগে দামি এই সময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদ আসার তৌফিক দিয়েছেন, সুযোগ নসিব করেছেন। সেই শুকরিয়াতে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ আর সালাম হাদিয়া নজরানা পেশ করছে সরওয়ার কায়নাত নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকের মধ্যে। সম্মানিত হাজিরিন, আমরা রবিউল আউয়ালের আগে থেকেই আমার রাসূলের জীবনী আমরা আলোচনা করেছিলাম, মিলাদুন নবীর আলোচনা আমরা করেছিলাম। জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে শিক্ষা হাসিল করে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদের জীবনকে যেন আমরা রঙিন করতে পারি, আমার রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই জুমায় আমরা আলোচনা করব ফজরের নামাজের ফজিলত নিয়ে। দিনে এবং রাতে মিলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। রাতে 2 ওয়াক্ত নামাজ, দিনে 3 ওয়াক্ত নামাজ। এইভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ আবশ্যক করেছেন, ফরজ করেছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজের দাম বেশি, ফজরের নামাজের গুরুত্ব বেশি, ফজরের নামাজের সওয়াবও বেশি। ফজরের নামাজ যারা পড়তে পারে ওই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে বেশি। আমরা আজকের জুমায় চেষ্টা করব জুমার এই সংক্ষিপ্ত সময়ে ফজরের নামাজ পড়লে কি কি লাভ হতে পারে, আমরা কি কি সওয়াব অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। আজকের এই জুমায় আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় হাজিরিন, যারা ফজরের নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ অনেক ফজিলতের কথা বলেছেন, অনেক সওয়াবের কথা বলেছেন। তন্মধ্যে আমরা প্রথম নম্বর পাই যারা ফজরের নামাজ পড়ে, যারা ফজরের নামাজ মসজিদে এসে ফজরের নামাজটা আদায় করে,
আল্লাহ তাদেরকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করবে। নামাজ পড়েছে কতক্ষণ? বেশি হলে 10 মিনিট বা 20 মিনিট মসজিদে এসে ফজরের নামাজ। এর বাকি সময়টা আমরা ঘরের মধ্যে ঘুম গেছিলাম, রাতটা আমরা ঘুমের মধ্যে কাটাইছিলাম। রাত ঘুমের মধ্যে কাটালেও আল্লাহ আমাদের ওই ঘুমের সময়টাকেও ইবাদত হিসাবে কবুল করে সেই সময়টাকে নামাজে রূপান্তরিত করবেন। সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওগো আমার উম্মত, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ এশারের নামাজ মসজিদে এসে আদায় করবে, আল্লাহ ওই মানুষের আমল নামায় নিসফুল লাইল, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব দান করবে। এশারের নামাজ পড়লে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দিবেন আল্লাহ। এবার আসুন ফজরের নামাজ। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, ওগো উম্মত, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ ফজরের নামাজ আদায় করবে, মসজিদে এসে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবে, কষ্ট করে, কষ্ট সহ্য করে, ঘুম ত্যাগ করে, আরামের বিছানা হারাম করে, আমার যে সমস্ত উম্মত আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে যারা ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে, সাল্লাল লাইল, আল্লাহ তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এশা পড়লে অর্ধেক রাতের সওয়াব দেওয়া হবে। আর যদি ফজরের নামাজ কেউ জামাতে পড়ে, উম্মত মনে করিও না কষ্ট বেশি সওয়াব কম, এমনটা নয়, বরং আল্লাহ যেমন কষ্ট করে মসজিদে এসেছো তেমন প্রতিদান দেবে। ফজরের এক ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে পড়ার কারণে আল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? ফজরের নামাজ পড়লে লাভ আছে না নাই? দেখেন তো, আমরা এইভাবে কখনো খেয়াল করি নাই। এই হাদিস কানা মুসলিম শরীফের মধ্যে এসেছে, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লাহ, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ ফজরের নামাজটা কষ্ট করে, কষ্ট হওয়া সত্ত্বেও, ঘুম থেকে উঠতে না পারলেও কষ্ট স্বীকার করে, কষ্ট ত্যাগ করে আল্লাহ ও রাসূলকে রাজি করানোর জন্য যারা মসজিদে এসে 20 মিনিট 30 মিনিট সময় ব্যয় করে শুধু ফজরের নামাজ, এটা ফজরের ফজিলত বলতেছি রে, ওই ফজরের নামাজ আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ ফজরের নামাজটা জামাতে আদায় করবে, উম্মত মসজিদ থেকে বের হওয়ার দেরি নাই, আল্লাহ খালি হাতে আমাদেরকে পাঠাবে না। ওই ফরজ নামাজ পড়ার কারণে আল্লাহ আমার আপনার আমল নামাই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব আমি আপনি পাবো, ওই ফজরের নামাজ কন্টিনিউ করার কারণে, জামাতে পড়ার কারণে, মসজিদে এসে পড়ার কারণে আল্লাহ সেই সওয়াব আমার আপনার আমল নামাই দান করবে। সুবহানাল্লাহ। একটা পেলাম। দ্বিতীয় নম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ আমরা পাবো। এক শ্রেণীর মানুষের ইমানের শক্তি বেশি, ইমান মজবুত বেশি, ইমানের দখল বেশি,
ইমানের কার্যক্ষমতা এত বেশি, যারা কখনো ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না এমন মানুষ দেখতে পাবেন। যত রুক্ষ হোক, যত বেআরাম হোক, যত কষ্ট হোক, এরা ফজরের নামাজ না পড়ে থাকতে পারবে না। নবীজির কথাই স্পষ্ট করে দিয়েছেন উম্মত, দুই শ্রেণীর মানুষ দেখতে পাবে, এক ফজরের নামাজ পড়নেওয়ালা আর আরেক হচ্ছে ফরজ নামাজ যারা পড়ে না। এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ঈমানের মজবুত আর হচ্ছে ঈমানের দুর্বলতা। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওগো আমার উম্মত, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য ফজরের নামাজ এবং এশারের নামাজটা বড় কঠিন হয়ে যায়। ফজরেও আসতে পারে না এবং এশারের নামাজেও আসতে পারে না। ওই মানুষটা কারা? ওই মানুষটা হচ্ছে যারা গুনাহগার, যারা পাপী, যারা বদকার, যাদের আমলনামা গুনাহে ভরপুর, এমন মানুষগুলা দুইটা নামাজ মিস করে। হাদিসের মধ্যে বলতেছে কিছু মানুষ দুইটা নামাজ মিস করবে, এশারের নামাজ, ফজরের নামাজ। একটু বুঝবেন, আপনারা বুঝলে এটা লাভ হবে। ফজরের নামাজ এবং এশারের নামাজ দুই এক শ্রেণীর মানুষ মিস করে, পড়তে পারে না। যাদের আমলনামা গুনাহে ভরপুর, যাদেরকে শয়তান হামেশা হামেশা আপনার বিভ্রান্ত করে, ওই মানুষগুলা আপনার ফজর এশারের নামাজ পড়তে পারে না। কিন্তু যারা উম্মতের মধ্যে ভালো ইমানদার, ইমানদার পরিপূর্ণ ইমানদার, যারা নামাজের প্রতি যারা সচেতন, ওই মানুষের মধ্যে একদল মানুষকে আমরা দেখতে পাই যারা ফজরের নামাজ এবং এশারের নামাজ কখনোই মিস করে না, পড়তে আসে। অনেক দূর হলেও কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়ে। উম্মত, তারা ইমানদার, পরিপূর্ণ ইমানদার, তারা ইমানদার, তাদের কলবের মধ্যে ইমানের নূর জ্বলজ্বল করছে। আর যারা ফজর এবং এশারের নামাজ মিস করে তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না, তারা বড় ধরনের গুনাহগার, তারা বড় ধরনের গুনাহগার। শুধু গুনাহগার নয়, তারা হচ্ছে মুনাফিক। এটা কে বলেছেন? আমার নবীজি। নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন মুনাফিক ছাড়া এই দুই নামাজ অন্যরা মিস করে না। কারণ কি জানেন? এশা পড়লে আল্লাহ অর্ধেক রাতের সওয়াব দেবে, আর ফজর পড়লে আল্লাহ সারা রাতের সওয়াব দেবে। লাভ আছে না নাই? লাভ আছে। আমাদের কি সম্ভব সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া? আমাদের দ্বারা সম্ভব হবে? কষ্ট হবে না? আমরা পড়তেই তো পারবো না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আমরা কয়জনে পড়তে পারবো? কিন্তু আমরা না পড়েও আল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দিচ্ছেন। তাহলে নামাজগুলো দামি না? নামাজগুলো দামি। একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে এশারের নামাজ। আমাদের আলোচনা হচ্ছে আজকে ফজরের নামাজ নিয়ে। উম্মত, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহ, আমার উম্মত যদি জানতো, আমার উম্মত যদি বুঝতে পারতো ফজরের নামাজ পড়লে কি কি লাভ আছে, ফজরের নামাজ পড়লে কি কি লাভ হয়, ফজরের নামাজ পড়লে কোন কোন সওয়াব আল্লাহ দান করবে, এটা যদি আমার উম্মত জানতে পারতো, আমার উম্মত হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদের মধ্যে চলে আসতো। হাঁটতে না পারলেও আপনার লাঠি ধরে ধরে মসজিদে চলে আসতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ ইয়ালামুন, উম্মত যারা বুঝতে পারত, যদি তারা বুঝতে পারত, তারা কষ্ট করে হলেও মসজিদের মধ্যে চলে আসতো ফজর পড়ার জন্য। এবার আসুন, দুইটা পেলাম।
এক হচ্ছে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দেবে ফজরের নামাজ পড়লে। দ্বিতীয় হচ্ছে যারা ফজর পড়বে তাদের ঈমানের শক্তি বেশি হবে, তাদের ঈমানের শক্তি বেশি হবে, ঈমানি কার্যক্রমতা বেশি হবে। তৃতীয় নম্বর, আমার নবী বলেন যারা ফজরের নামাজ আদায় করবে, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরাবে না মসজিদ থেকে। সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে, সকাল দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। আমার যে উম্মত ফজরের নামাজ জামাতে পড়ল, মোনাজাত করল, মোনাজাত করে মসজিদ থেকে চলে গেল, আল্লাহ সারা দিন ওই মানুষটাকে নিজের জিম্মার মধ্যে নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো জিম্মা নয়। আমাদের দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আমরা দেখি কেউ বিপদে পড়লে সেনাবাহিনী জিম্মার মধ্যে নেই, কেউ বিপদে পড়লে পুলিশে জিম্মাই নেই। কিন্তু এটা এই জিম্মা না, এটা দুনিয়ার কোন জিম্মা না। আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। উম্মত যারা ফজরের নামাজ জামাতে পড়বে, মসজিদে এসে হাজারো কষ্ট হলে, হাজারো শীত পড়লে, অনেক কষ্ট হলেও কষ্ট সহ্য করে যারা মসজিদে এসে ফজরের নামাজ পড়বে, ওই মানুষটাকে আল্লাহ নিজের জিম্মার মধ্যে নিয়ে নেয়। কার জিম্মা? আল্লাহর জিম্মা। এবার আসেন, আল্লাহর জিম্মায় নিলে লাভটা কি? আল্লাহ নিজের জিম্মার মধ্যে যখন কোন বান্দাকে নিয়ে নেয়, আল্লাহর জিম্মার মধ্যে কোন বান্দা যখন চলে যায়, ও দুনিয়ার মানুষ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ফি জিম্মাতিল্লাহ। এখানে এর অর্থ হবে ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারিহ। উম্মত যাদেরকে আল্লাহ নিজের জিম্মায় নাই, ফজরের নামাজ পড়ার কারণে যাদেরকে আল্লাহ নিজের জিম্মার মধ্যে নেই, ওই মানুষগুলাকে আল্লাহ সারা দিন নিরাপত্তা দেবে। আল্লাহ নিরাপত্তার জিম্মা নেই, ওয়াফি জাওয়ারিহ, আল্লাহ তাকে আশ্রয় দেবে, আল্লাহর আশ্রয়ে থাকবে। আল্লাহর নিরাপত্তা এবং আল্লাহর আশ্রয়ে ওই মানুষ সারা দিন থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা পড়লে অনেকগুলো লাভ। আমি এইভাবে বলতে গেলে দুই জুমা 3 জুমা লাগবে। একটা জিনিস খেয়াল করেন তো, আমি ফজরের নামাজ পড়ছি মানে সারা দিনটা আল্লাহ আমাকে জিম্মার মধ্যে নিয়ে নিচ্ছে। অনেক বড় বিষয় না? আমাকে যদি সেনাবাহিনী পাহারা দেয় তখন আমার কেমন লাগে? বাপ বেড়ে যাবে, মনে হবে আমি অনেক দামি মানুষ। সেনাবাহিনী পাহারা দিলে যদি মনে হয় আমি দামি মানুষ, আল্লাহ পাহারা দিলে এর থেকে 1000 গুণ দামি না? আল্লাহ পাহারা দিলে এর থেকে কোটি গুণ দামি না? হাদিসের মধ্যে আসতেছে ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারি। উম্মত যারা ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, জামাতে আদায় করবে, ওই মানুষটা সেই দিনের জন্য সারা দিন আল্লাহর জিম্মায় থাকবে। আল্লাহ ওই মানুষটাকে নিরাপত্তা দেবে এবং আল্লাহর আশ্রয়ের মধ্যে তাকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রহমাতুল লিল আলামিন ইয়া রাসূল তাজ ফখরুল আরফিন ইয়া রাসূল সালাতুন ইয়া। এখানে ফজিলত শেষ নয়, এরপরে 4র্থ নম্বরে আমার নবীজি বলছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে
দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, পরিবার পরিজন হালায়াল সব কিছু আছে। উম্মত, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ফজরের 2 রাকাত নামাজ ওই সব কিছুর চাইতে আরো বহু গুণ দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুর চাইতে বহু গুণ দামি ফজরের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজ ধরেন সুন্নত। 2 রাকাত সুন্নত নামাজ যদি আমি পড়ি, এটা কেমন দামি। ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এগুলোর চাইতে হাজার গুণ কোটি গুণ উত্তম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এমন দামি নামাজ, এই নামাজ যারা নিয়মিত পড়তে পারবে তাদের কপালের মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসবে, আলো চলে আসবে, জান্নাতি নূর চলে আসবে। ওই মানুষগুলা আমার আল্লাহর কাছে স্পেশাল হয়ে যায়। ওই মানুষগুলা আমার রবের কাছে বড় দামি হয়ে যায়। প্রিয় হাজিরিন, লাগাতার একসাথে ফজরের নামাজটা পড়া শুরু করে দেন। ফজর পড়লে বাকিগুলা অটোমেটিক পড়া যাবে। ফজর যে পড়তে পারবে এর বাকি নামাজগুলা মিস হওয়ার সম্ভাবনা কম। অন্যগুলার থেকে ফজরটা কষ্ট বেশি হয়। ফজরে অনেকে উঠতে পারে না, অনেকের ঘুম বাড়ি, সে কারণে ফজরে অনেকে উঠতে পারে না। উঠতে না পারলেও অ্যালার্ম দেন, অ্যালার্ম দিয়ে কষ্ট করে হলেও এই 4 রাকাত নামাজ পড়েন। এই 4 রাকাত নামাজ আমার আপনার জীবন বদলে দেওয়ার জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর নাই। আমরা রোগে কষ্ট পেয়ে, বিয়ারামে কষ্ট পেয়ে ফজরের সময় আমরা দেখি রাস্তার মধ্যে অনেকে দৌড়াদৌড়ি করে। জিজ্ঞেস করলে বলে আমার ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে কি করি? রাস্তার মধ্যে হাঁটতেছি। কোন সময়? ফজরের সময়। ফজরের সময়ে দৌড়ানোর কারণ কি? ফজরের সময়ে হাঁটার কারণ কি? ওই সময়ে আল্লাহ আসমান থেকে এমন ভাবে রহমত দুনিয়াতে নাজিল করে। ওই সময়ের বাতাস আপনারা দেখবেন এমন শীতল বাতাস। যাদের ফজরে ওঠার ইতিহাস আছে, যারা ফজরের সময় ওঠেন, ওই মানুষগুলা বলতে পারবে ফজরের নামাজের বাতাসটা কত মনোরম, কত শান্তিদায়ক। অন্তরে প্রশান্তি নাই, আপনি ফজরের সময় উঠে একটু হাঁটবেন, এখান থেকে রাস্তা থেকে ভারী এইভাবে যদি কয়েকবার হাঁটেন, আপনার শরীরের মধ্যে যখন ফজরের ওই নূরানি বাতাস, নূরানি হাওয়া আপনার শরীরে লাগবে, মুহূর্তের মধ্যে আপনার শরীর শান্ত হয়ে যাবে, আপনার অন্তর ফ্রেশ হয়ে যাবে, ডিপ্রেশন চলে যাবে, অন্তর প্রশান্তিময় হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম, আমরা ফজরে ব্যায়াম করার জন্য উঠতে পারি, আমরা ফজরে নিজের শরীর সুস্থ রাখার জন্য উঠতে পারি। আমরা কি ওই সময় ফরজ নামাজটা পড়তে পারি না? আমরা অনেক সময় অনেক কাজের জন্য ফজরে উঠি। চাইলে ফজরে ওঠাটা এত বেশি কঠিন না। রাতের সময় যদি একটু আগে ভাগে ঘুম যায়, সকালে ওঠাটা এত বেশি কঠিন কাজ না। আপনি নামাজটা পড়ে দরকার হলে আবার ঘুম যান, নামাজ শেষ করে নাস্তা পানি কিছু কি আবার ঘুম যান। সারাদিন ঘুম গেলেও কেউ মানা করবে না। কিন্তু ফজরের যে দামি সময়, এই দামি সময়টা সওয়াব তো আছেই আছে, সওয়াব তো আছেই আছে। সওয়াবের পাশাপাশি আমাদের শরীরের রোগ ব্যাধির জন্য, আমাদের শরীরের রোগ থেকে সেবা পাওয়ার জন্য আল্লাহ অনেক উপাদান সেই ফজরের সময় রেখেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে বলতেছিলাম ফজরের নামাজের মধ্যে আল্লাহ যেই নিয়ামত রেখেছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহ সকল কিছুর চাইতে ওই ফরজ নামাজ এবং 2 রাকাত নামাজকে বেশি দামি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন ফজরের নামাজ যারা নিয়মিত পড়বে, ফজরের নামাজ যারা মসজিদে এসে পড়বে, ওই মানুষের কথা আল্লাহর দরবারে আলোচনা হবে।
আপনি নামাজ পড়েছেন, আপনার কথা আল্লাহর দরবারে আলোচনা হচ্ছে। আমি পড়েছি, আমার কথাও রবের দরবারে হচ্ছে। আপনি পড়েছেন, আপনার কথাও রবের দরবারে স্মরণ হচ্ছে। এটা বড় বিষয় না? আমার নাম, আমি নামাজ পড়েছি, এই বিষয়গুলা আমার রবের দরবারে আলোচনা হচ্ছে। চিন্তা করেন তো কত দামি বিষয়। আপনার বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু মনোযোগ ধরে রাখবেন, এখানে দিনে এবং রাতে আল্লাহ কিছু ফেরেশতা পাঠায় দুনিয়াতে। এই ফেরেশতাগুলা ফজরে এবং আসরে দুনিয়াতে আসে। আসার পর তারা দেখে কিছু মানুষ নামাজ পড়তেছে। আসরের সময় যাওয়ার সময় দেখতে পাই মানুষগুলো আসরের নামাজও পড়তেছে। তাহলে ফেরেশতা আসার সময় দেখলো নামাজ পড়ছে, যাওয়ার সময়ও দেখলো মানুষ কি করতেছে? নামাজ পড়তেছে। সবাই পড়তেছে? সবাই তো না, কিছু মানুষ হয় 10 জন, 20 জন, 30 জন, এর চাইতে বেশি তো না। তাহলে যারা পড়ছে তারা যে কত দামি এটা বোঝাচ্ছি। ফজরের সময় আপনি ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সহিত যখন আদায় করব, ওই ফেরেশতা দুনিয়াতে এসে দেখবে আমরা নামাজ পড়লাম, এবং আসরের সময় যখন চলে যাই তখনও দেখতে পেল আসরের নামাজও পড়তে লাগলাম। আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে তুমি কিভাবে দেখেছো, কি অবস্থায় দেখেছো? ও গো আল্লাহ, ফেরেশতাগণ তখন জবাব দেয়, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আয় আল্লাহ, আমরা যখন দুনিয়াতে গিয়েছিলাম ওই সময়ে আমরা দেখতে পেলাম আপনার বান্দাগুলা মসজিদের মধ্যে সারিবদ্ধ কাতার হয়ে জামাতের সহিত নামাজ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, ফেরেশতারা বলতেছে, তখন আমরা দেখেছি আপনার বান্দারা নামাজ পড়তেছে। কিছু সংখ্যক বান্দা, ও আল্লাহ, আমরা যখন চলে আসতেছিলাম ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন চলে আসতেছিলাম তখনও দেখেছি আপনার কিছু সংখ্যক বান্দা, নেককার বান্দা, ইমানদার বান্দা, ওই বান্দাগুলা তখনও নামাজে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার সময়ও নামাজে ছিল, যাওয়ার সময়ও নামাজে ছিল। ওই ফেরেশতাগুলোকে আল্লাহ সাক্ষী হিসাবে রেখে দেবে, ও ফেরেশতা সাক্ষী হিসাবে থাকো, এই নামাজগুলোর কারণে একটা সময় তাদেরকে আমি আল্লাহ নাজাত দেব। এই নামাজগুলোর কারণে সময় যখন চলে আসবে, এই নামাজগুলাই আমার বান্দাদেরকে বাঁচাবে। ফজরের নামাজ কেমন দামি নামাজ! এই নামাজ শুধু এই ফজরের নামাজের সাথে এগুলো সব কানেক্টেড। শুধু ফজরের নামাজের সাথে এগুলো সব একটার সাথে একটা লাগানো। এরপরে হাদিসে দেখেন, ফজরের নামাজ যেই ব্যক্তি কন্টিনিউ করবে, জামাতে পড়বে, ওই মানুষকে আল্লাহ একটা হজ করা এবং উমরা করার সওয়াব দেবে। কেমন দেখেন, আপনার তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, সূর্য ওঠার আগ পর্যন্ত, আর কি সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্যোদয় হওয়ার আগে, মান সাল্লাল গাদাত ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত সময়, সূর্যোদয়ের আগের যে নামাজ, এটা হচ্ছে ফজরের নামাজ। সুবহে সাদেক থেকে শুরু হয়। আমার উম্মতের মধ্যে কোনো মানুষ যদি এই নামাজটা পড়ে, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে এবং নামাজ আদায় করার পরে সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নফল নামাজ পড়বে, আয়াযকুরুল্লাহ, নামাজ পড়ার পরে আল্লাহর জিকির করে। আমরা জিকির করি কিনা? নামাজ পড়ে আমরা তাসবিহ পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা জিকির করি কিনা? এই ফজরের সময় যারা ফজরের নামাজ আদায় করার পরে আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ মসজিদে হাতের মধ্যে তাসবিহ নিয়ে এইভাবে জপে জপে জিকির করবে, তাসবিহ পড়বে, ওই মানুষগুলা
সূর্য ওঠার আগে আগে 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে। ওই মানুষগুলোর জন্য আমার নবী সুসংবাদ দিচ্ছে, ও উম্মত, ফজরের নামাজ পড়ার পরে, জিকির করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি কোনো উম্মত মসজিদ থেকে বের হয়, আল্লাহ তার আমল নামাই একটা হজ করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হজ করলে যে সওয়াব হবে আল্লাহ সেই সওয়াব দেবে, সেই সওয়াব দেবে, সেই সওয়াব আমি আপনি পাবো যদি আমরা এইভাবে ফজরের নামাজকে আঁকড়ে ধরি। উম্মত, আমার রাসূল এই শব্দটা 3 বার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। যারা পড়বে ফজরের নামাজ এবং জিকির আজকার করি, তাড়াহুড়া করবে না, সুন্দরভাবে নামাজটা পড়ি, জিকির আজকার করি, 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদ থেকে দোয়া করে চলে যাবে। আমি আপনি বুঝতেও পারি নাই আল্লাহ আমার আমল নামে কতগুলা সওয়াব, কতগুলা ফজিলত, কতগুলা নেকি আল্লাহ আমাকে দান করেছেন, আমি বুঝতেও পারি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, একেবারে দেখেন, এই ফজরের নামাজ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীজি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আমার উম্মতের মধ্যে কোনো মানুষ যদি ফজরের নামাজকে মুহাব্বতের সহিত আঁকড়ে ধরে, ফজরের নামাজ কোন উম্মত যদি এমন ভাবে ধরে আর ছাড়বে না, যতদিন আল্লাহ রূহ আমার অন্তরে রেখেছে ওই রূহ যতদিন থাকবে আমি ফজরের নামাজ ছাড়বো না। মসজিদ আসতে না পারলেও যেখানেই থাকি আমি ফজরের নামাজটা ছাড়বো না। এইরকম উম্মত যারা হবে, দয়াল নবীজি বলে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার সময় আমার যে উম্মত ফজরের নামাজ এবং এশারের নামাজ পড়বে, 2 ঠান্ডার সময় মানে তো বুঝতে পারতেছেন, ঠান্ডা বেশি বড় কখন, এশা এবং ফজর। এজন্য বলা হচ্ছে মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার সময়, 2 শীতের সময় আমার যে উম্মত নামাজটা আদায় করবে, সাল্লাহ নামাজ আদায় করবে, ওই উম্মতের জন্য সুসংবাদ, দাখালাল জান্নাহ। আমি রাসূল ঘোষণা দিচ্ছি, ফজরের নামাজকে আঁকড়ে ধরার কারণে, এশারের নামাজকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ এবং এশারের নামাজকে আঁকড়ে ধরার কারণে, মুহাব্বত করার কারণে যত কাজ আসুক না কেন আমি ফজরের নামাজ ছাড়ব না। যত বিপদ আসুক আমি ফজরের নামাজ ছাড়ব না। যত কঠিন রোগ হোক না কেন আমি দরকার হলে ইশারার মাধ্যমে ফজরের নামাজটা আদায় করব। এমন যদি হয়ে যায় আমি মারা যাওয়ার পরে, এমন যদি হয়ে যায় আমি মারা যাওয়ার পরে, ওই ফজরের নামাজ আমার কবরের মধ্যে আলো জ্বেলে দেবে। সুবহানাল্লাহ। আমার অন্ধকার কবর এই 2 রাকাত ফজরের নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফজরের নামাজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজ ওই পারে আমার কবরে আলোকিত করতে। এত শক্তিশালী নামাজের রাকাত এবং ওয়াক্ত, নামাজের রাকাত এবং নিয়ত সংখ্যা কম, অন্যগুলোর চাইতে কম না, বাকিগুলা বেশি। জোহরে তো 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এইভাবে অন্য নামাজগুলা বেশি, অন্য নামাজের রাকাত সংখ্যা, নিয়ত সংখ্যা বেশি, কিন্তু ফজরে কম না। ফজরে কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজের এতক্ষণ যা বলেছি এগুলা সব এই ফজরের নামাজের ফজিলত, শুধুই ফজরের নামাজের ফজিলত। আল্লাহ কেমন ভাবে এই নামাজকে সম্মানিত করেছেন, এই নামাজ যারা ধরতে পারবে আল্লাহ তাদেরকেও সম্মানিত করবে। দেখবেন ওই মানুষ জীবনে বেঈমান হয়ে মরবে না। এই হাদিসই তো প্রমাণ। মান সাল্লাল বারদাইন, আমার উম্মতের মধ্যে যারা 2 সময়ের নামাজকে গুরুত্ব দেবে,
একটা হচ্ছে এশারের নামাজ উম্মত, আর একটা হচ্ছে ফজরের নামাজ। এই দুই সময়ের নামাজ আমার যে উম্মত ধরে থাকবে, পড়বে পড়বে পড়বে, আদায় করবে, দাখালাল জান্নাহ। উম্মত, ওই মানুষ মারা যাওয়ার দেরি নাই, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদেরকে খুঁজতে হবে না। ফজরের নামাজটা ধরে থাকুন, ফজরের নামাজটা শুরু করুন। আমার যুবক ভাই যারা আছেন তাদেরকেও আমি এই বিষয়টা আপনাদের কদমে আমি দুই হাত করজোড়ে এই আরজটা রাখবো, ফজরের নামাজ ধরুন। ফজরের নামাজটা ধরতে পারলে জীবন আলোকিত হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে, জীবন উজ্জ্বল হয়ে যাবে। আমরা সবাই জীবনে সফলতা খুঁজি, সবাই সফল হতে চাই। টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সব কিছু দিয়ে আমরা সবাই সফল হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই না, ঠিক কিনা? কেউ ব্যর্থ হতে চাই না, সবাই কি চাই? সফল হতে চাই। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। ওগো আমার বান্দারা, যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাবে, ফাকাদ ফাস, ওই মানুষগুলাই হবে প্রকৃত সফল মানুষ। তাহলে সফল কারা? যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, এরাই হচ্ছে প্রকৃত সফল, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম মানুষ। আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। और कोई गरीब क्या तुमसे निहा हो वाला, जब ने खुदा ही छुपा तुम भी करो रोद रोद। हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। তাহলে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যে মানুষ বাঁচতে পারবে, বেঁচে থাকতে পারবে, আনিন নার, নার মানে আগুন, নার মানে জাহান্নাম, যে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে দাখিল করা হলো, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাস, ওই মানুষটাই হচ্ছে প্রকৃত সফল মানুষ, ওই মানুষটাই হচ্ছে প্রকৃত সাকসেস ওয়ালা মানুষ। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে জান্নাতের গ্যারান্টি আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? এমনি জান্নাত পাওয়া অনেক কষ্টসাধ্য, কিন্তু যখন নামাজি হয়ে যাবেন বাকিগুলা আল্লাহ অটোমেটিক সহজ করে দেবে, বাকিগুলা অটোমেটিক সহজ করে দেবে। আপনারা দেখবেন যে ঘরের সন্তানকে মা বাবা ভালোভাবে শাসন করে না, সেই সন্তানটা ঠিক থাকে না, সেই সন্তান বড় হয়ে বকাটে হয়ে যায়। তাহলে প্রাথমিক শিক্ষা কার? মা এবং বাবার। মা এবং বাবার শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা। মা বাবা যতদিন ছেলেকে ডাক দেবে না, মানা করবে না, মাগরিবের পর ফরানা পরে বাইরে ঘোরাফেরা করবে, ডাক দেবে না, এমন হলে শিক্ষক যদি হাজারো চেষ্টা করে ওই সন্তানকে মানুষ করা সম্ভব না। বর্তমান সময়ে দেখবেন ছেলেরা কি টিচার বলেন, কি হুজুর বলেন, কাউকে মানতেছে না, যে যেদিকে পারতেছে বেয়াদবি করতেছে। তাহলে মা বাবা আছে না নাই?
মা বাবা আছে না নাই? প্রত্যেকের মা বাবা আছে, আমারও মা আছে, আমারও বাবা আছে। এখনো মাগরিবের পর ঘর থেকে বের হলে ডাক দেই, জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি, কি কারণে, কোনো সমস্যা? তাহলে মাহফিল ছাড়া বা মাদ্রাসার বাজার ছাড়া এমনি বের হওয়া যায় না, এমনি বের হয় না তেমন। এগুলা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও, আপনাদের যে সন্তানগুলা বকে যাচ্ছে তাদেরকে যদি আপনারা কন্ট্রোল না করেন, সেই সারা দিনেও আপনার শিক্ষক যদি সারা বছর চেষ্টা করে সেই লাইনে আসবে না। ফজরের নামাজ হচ্ছে মা বাবার ভূমিকায়, ফজরের নামাজ হচ্ছে মা বাবার ভূমিকায়। যে মানুষ ফজরের নামাজ ধরবে, ফজরের নামাজ পড়বে, বাকি সবগুলা আল্লাহ তার জন্য সহজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি আমি আপনি ধরি, ফজরের নামাজ যদি আমার আপনার জন্য নিয়মিত হয়, হুজুর উঠতে কষ্ট হয়ে যায়, অনেক চেষ্টা করি উঠতে পারি না, তারপরেও যদি আপনি কষ্ট করে এই ফজরের নামাজটা পড়তে পারেন, জোহরের সময় হলে আপনার মন ডাকবে, কিরে আমি তো ফজর পড়েছি, জোহরটা কেমনে মিস দিব, জোহরেরটা পড়ে যাবে। আসর হলে তিনি জিজ্ঞেস করবে, কিরে আমি ফজর জোহর পড়েছি, আমি আসর কেমনে মিস দিব, আসরটাও পড়বে। মাগরিবের সময় হলে দেখবেন দোকানে দানে আশেপাশে অযথা গল্প গুজব করবে না, সেই সন্তান 10 মিনিটের জন্য মসজিদে এসে উপস্থিত হবে। শুধু তা নয়, রাতের যেটা দামি নামাজ এশারের নামাজ, এই এশারের নামাজ পড়লে আল্লাহ অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দেবে। ওই নামাজটাও ওই মানুষটা মসজিদে এসে আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটার সাথে বাকিগুলা সব কানেক্টেড, একটার সাথে আরেকটা লাগানো। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, একজন বড় তাবেঈ, ওনার নাম হচ্ছে হযরত আমের রাহমাতুল্লাহ আলাইহি। একদম বৃদ্ধ হয়ে গেছে, ধরেন না আপনার বয়স 70-80 হবে, বৃদ্ধ, এমন বৃদ্ধ ওনার সাকারাত চলতেছে। মানুষের সাকারাত চললে দূরে দাঁড়িয়ে খবর থাকে, একটু মনোযোগ রাখবেন। যার সাকারাত চলে সেই জানে কত কষ্টের মধ্যে সে আছে। সাকারাতের চাইতে কষ্ট আর দুনিয়াতে কিছু নাই। ওই মানুষ দুনিয়াদারি সব ভুলে যায়, মানুষকে পর্যন্ত চিনে না, সামনে এসে দেখা দেওয়ার পর নাম বলার পরে অনেকে চিনে না। এটা হচ্ছে সাকারাতের সময়। হযরতে আমের তিনি ওনার সাকারাতের সময় চলতেছিল, ওই সময়ে হয়তো কিছুক্ষণ পরে তিনার ওয়াফাত হবে। ওই সময়ে মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আজানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে, অথচ তিনি বিছানার মধ্যে শোয়া অসুস্থ অবস্থায়। ওই সাকারাত চলাকালীন তিনার কানের মধ্যে আজানের আওয়াজ এসেছে। তিনি পরিবারের মানুষগুলাকে ডেকে বলতে লাগলো, ও আমার পরিবার, আমাকে একটু কষ্ট করে ধরে তুলে দাও। তুলে দেওয়া হলো, একটু উযু বানিয়ে দাও। কষ্ট করে উযু বানালো। উযু বানানোর পরে তিনি চাইলে ঘরেই নামাজ পড়তে পারতেন, কিন্তু তা নয়। তিনি বললেন, আমাকে একটু ধরে ধরে মসজিদের মধ্যে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। মসজিদে যাওয়ার পরে আপনার ইমাম সাহেব নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে 1 রাকাত শেষ হলো। 1 রাকাত নামাজ পড়েছে, সাকারাত চলতেছে। এমন একজন মানুষ 1 রাকাত পড়ার পর যে ইনার এখন ওয়াফাত হয়ে যাবে, আপনারা দেখেন সুন্দর মত এইভাবে আসে, এমনি আসবে না। সুন্দর মত এমনি আসবে, এমনি স্বাভাবিক। আপনি কিছুই করবেন না, আপনার জন্য আল্লাহ কি শুধু শুধু এরকম দামি মত রাখবে? রাখবে না। মানুষ হজে গিয়েও মারা যায়, তাহলে বড় দামি মত। হজে গিয়ে মারা যাওয়ার জন্য সেরকম কপাল তৈরি করতে হবে, মসজিদে মারা যাওয়ার জন্য সেরকম কপাল তৈরি করতে হবে। হযরতে আমের 1 রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজ যখন আদায় করবে, ওই সময়ে আল্লাহ তার কাছে মালাকুল মউত পাঠিয়ে দিলেন। ওই সময়ে নামাজ চলাকালীন আল্লাহ তার জান কবজ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাকারাত চলাকালীন নামাজ পড়লেন, মসজিদে গিয়ে নামাজ ছাড়ে নাই। নামাজের মহব্বত কত বেশি হলে মসজিদে চলে যায়। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে
ওনার কি হয়ে যায়? ওয়াফাত হয়ে যায়, ওনার জান চলে যায়। দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন আমি একজন তাবেঈ, আমি একজন জলিল কদর তাবেঈ। দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা হাসিল করো। মরণ যদি হতেই হয়, হয় মসজিদে হবে, না হয় আমার রাসূলের মদিনায় পাকের মধ্যে হবে, না হয় আল্লাহর ঘর খানায় কাবাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাগুলোর মধ্যে যদি আমি আপনি মরতে পারি, এলাকার মানুষ বলবে যে দেখেন কত সুন্দর মত পেয়েছে, এর চাইতে দামি মত মনে হয় আর হয় না, এর চাইতে বড় দামি মত মনে হয় আর হয় না। দেখেন জাহান্নাম থেকে মুক্তির বিষয়ে আল্লাহর রাসূল বলছেন, উম্মত ফজরের নামাজ জান্নাত দেবে, ফজরের নামাজ জান্নাতে প্রবেশ করাবে। শুধু তা নয়, লান ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস। তুলুইশ শামস মানে সূর্যোদয়ের আগের নামাজ। যে মানুষ সূর্যোদয়ের আগের নামাজ আদায় করবে, সব সময় আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে, লান ইয়ালিজান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হেফাজত করার মালিক কে? আল্লাহ। আমাদের কাজ হচ্ছে আদায় করা। আমরা যদি আদায় করতে পারি ফাকাদ ফাস, আমি আপনি সফল কাম হব। এইভাবে আরো দেখেন, ভোরে জাগ্রত হলে অনেক লাভ। দেহের হরমোনের সমস্যা হলে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে না। অনেকে বিয়ে করার পরে সন্তান হয় না, এগুলো হরমোনের সমস্যা। হরমোন সমস্যা থাকলে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে না। যারা সকালে উঠে হাঁটাহাঁটি করবে, নামাজ পড়বে, এদের হরমোন সব সময় ভালো থাকবে। এদের থেকে ভালো সন্তান, আপনার সুস্থ সন্তান জন্মগ্রহণ করবে। হৃদযন্ত্র, রক্তচাপ এগুলা ভালো হবে, আপনার মানসিক প্রশান্তি আসবে, আপনার শরীর ভালো থাকবে। আমাদের অনেকের শারীরিক ফিটনেস ভালো নাই। শারীরিক ফিটনেস ভালো না থাকলে একের পর এক রোগ আসবে। আর যদি শরীর ফিট থাকলে আপনার দেহের মধ্যে তেমন রোগ আসবে না, কঠিন রোগ আসবে না। এবং ফজরের নামাজ যদি আদায় করেন, আপনার ঘুমের সময়টাও ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমাদের যে মাহফিলটা প্রতি বছর আমরা করি, মাহফিলের লিফলেট ব্যানার সব হয়ে গেছে। আপনাদের প্রতি দাওয়াত থাকবে, আপনারা নিজেরাও প্রচার করবেন, মিডিয়ার মধ্যেও প্রচার করবেন। আমাদের মাহফিলটা যেন অন্যান্য বছরের তুলনায় এবছর আরো জাঁকজমক হয়, সুন্দরভাবে হয়। এবং সবার প্রতি অনুরোধ, আপনারা এই মাহফিলে সবাই আর্থিকভাবে, শারীরিকভাবে টাকা পয়সা দিয়ে অংশগ্রহণ করবেন। আগামী রবিবার একটা মাহফিলের দাওয়াত, এদিকে বড় উঠান সাজগড় পাড়া পেট্রোল পাম্পের সামনে বাড়ির মাঠে, এখানে মাহফিল হবে আগামী রবিবার। এখানে প্রধান মেহমান আমাদের সবারই প্রিয় হুজুর আল্লামা হাসান রাজা আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী, উনি তাশরীফ আনবেন আগামী রবিবার এইদিকে বাড়ির মাঠে। আপনারা সবাই উপস্থিত হবেন। আর একটা হচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর বড় উঠান রাস্তার মাথার পূর্ব পাশে আমাদের ওইদিকে ওই হালিম হুজুর ওইদিকে মাহফিলটা হবে। এখানে প্রধান অতিথি হিসাবে আসবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই মিজানুর রহমান আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী, উনি তাশরীফ আনবেন। অনেক সুন্দর আলোচনা করে কোরআন হাদিসের আলোকে। আপনারা সবাই ওনার আলোচনা শোনার জন্য যাবেন এবং ওনার সাথে থাকবেন জাহাঙ্গীর আলম আল কাদেরী, উনিও সাথে থাকবেন। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ওনার থেকে। ওই মাহফিলগুলো, এটা হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে রবিবার। সবাই এই মাহফিলগুলোতে উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবার আশা যাওয়াকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।